আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের জলপাইয়ের আচার করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। যে কেউ এই আচারটি করে নিতে পারবেন। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে হাফ কেজির বেশি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। দেখতেই পেয়েছেন জলপাইগুলোকে আমি ছুরি কিংবা বটির সাহায্যে কেটে নিয়েছি। আর অবশ্যই জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে জলপাইগুলোকে কেটে নিতে হবে। এদিকে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ সরিষার তেল, দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি 5টা শুকনো মরিচ। উপকরণগুলোকে আমি এখন ভালোভাবে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম, এখানে আমি একটা রসুন নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি। এখন আমি এই উপকরণগুলোকে ভালোভাবে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি এখানে গোটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন আমি এখানে থেতো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা 1 চামচ। এখন আমি এই সব উপকরণগুলোকে ভালোভাবে আর একটু করে ভেজে নেব। অবশ্যই এখানে চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিলাম সরিষা বাটা। আমি এখানে 2 চামচ সরিষা বাটা নিয়েছি। আমি আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে দিয়ে ভেজে নিতে হবে। আর সরিষার তেল দিলে কিন্তু সরিষার তেলের উপর দিয়ে এভাবে একটু বুদবুদ থাকবেই। তারপরে দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া। একটু কালার আসার জন্যই আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি, দেখতে ভালো দেখা যাবে সেজন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি জলপাইগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। এখন আমি দিয়ে দেব হাফ কাপের 2 কাপ চিনিগুলোকে দিয়ে আমি এখন জলপাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আমি সমস্ত জলপাইগুলোকে চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনিটা কিন্তু গলে গিয়ে একটু পানি ছেড়ে দেবে। আর আমি এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। পানিটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণে একটু পানি দিয়ে দেবেন। এখন আমি ভালোভাবে কিছুক্ষণ সময় পর একটু উল্টে পাল্টিয়ে দেব। এ সময় কিন্তু চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে। এই অল্প আঁচে কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার জলপাইগুলো অলরেডি সিদ্ধ হচ্ছে। এদিকে কিন্তু আমি এভাবে বারবার উল্টে পাল্টিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ সময় পর আবার উল্টে পাল্টিয়ে দেব। এইভাবেই কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। এভাবে ঢেকে রাখতে রাখতে কিন্তু একটা সময় জলপাইটা হয়ে যাবে, দেখেই কিন্তু বোঝা যাবে। এবং যদি না বুঝতে পারেন তাহলে একটা জলপাই উঠে হাত দিয়ে চেপে দেখতে পারেন। আর এভাবেই কিন্তু জলপাইয়ের মধ্যে চিনিটা চলে যাবে আর জলপাইটাও মিষ্টি হয়ে যাবে। আমি কিন্তু একটা জলপাই ভেঙে দেখিয়ে দিয়েছি যে জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা। এদিকে দেখতেই পাচ্ছেন তেলটাও ভেসে উঠেছে, তেলটাও দেখা যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু আমার জলপাইয়ের যে চিনির মধ্যে পানিটা ছিল অনেকটাই পানি টেনে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব 5 ফোড়ন গুঁড়ো। আমি কিন্তু অতি প্রথমে 5 ফোড়নটা ভেজে তারপরে শুকনা পাটায় বেটে নিয়েছিলাম। যখন জলপাইটা হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগেই 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দিতে হবে। তারপর কিছু সময় নাড়াচাড়া করে
মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরেই আমার জলপাইয়ের আচারটা একদম রেডি হয়ে যাবে। জলপাইয়ের আচার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু উঠিয়ে দেখিয়ে দেবো। অবশ্যই এখন কিন্তু অনেকটাই গরমের জন্য কিন্তু হাত দিয়ে ভালোভাবেই ধরা যাচ্ছিল না। এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আপনারা কিন্তু এটা খিচুড়ির সঙ্গে কিংবা এমনিও খেতে পারেন। আমি বিশেষ করে খিচুড়ির সাথেই কিন্তু আচারটা বেশি খেয়ে থাকি। জলপাইয়ের আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন জালটা অফ করে দিলে হয়ে যাবে। আর যেটায় আমরা উঠিয়ে রাখবো যে পাত্রে, সেটাই করে নিলেই হবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।